বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আর যদি ইন্ডিভিজুয়াল হয় আমি মনে করি পার্সোনাল সোশ্যাল রেসপন্সিবিলিটি। প্রথম যখন আমি এখানে আসি ব্যাংক সম্বন্ধে আমি অবশ্যই কিছু আরও বলবো। তখন এক ভদ্রলোককে দেখেছিলাম গঙ্গার ঘাটে, যোগীপুরের সদর ঘাটে, সব প্লাস্টিকের প্যাকেট, কাপড়, নোংরা সব তুলে একটা ডাস্টবিনে দিলে আগুন জ্বালাচ্ছেন, ঘাটটা নিজে পরিষ্কার করছেন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মিউনিসিপ্যালিটির কোনো আধিকারিক হবেন বা কোনো কর্মচারী হবেন, তার ডিউটির মধ্যে এটা পড়ে। পরে জানতে পারলাম, ভদ্রলোকের নাম বোধহয় পাল্লব, জানতে পারলাম যে না, উনি এখানকারই একজন নাগরিক, স্বেচ্ছায় এই কাজটা করেন, যেটাকে আমি পার্সোনাল সোশ্যাল রেসপন্সিবিলিটি বলি। সে লোকটার প্রতি শ্রদ্ধায় আমার মন ভরে গিয়েছিল যে এরকম যদি সবার মধ্যে একটা সেন্স থাকে যে অ্যাটলিস্ট যেখানে সেখানে নোংরা না ফেলে, কাপ প্লেট না ফেলে সেগুলো যদি ডাস্টবিনে ফেলে তাহলে অ্যাটলিস্ট মিউনিসিপ্যালিটির পক্ষে সুবিধা হয়, সেগুলোকে পরিষ্কার করতে জায়গাটা পরিচ্ছন্ন থাকে। দূষণ খালি কেমিক্যাল দূষণ হয় না, দৃশ্য দূষণও হয়, মানসিক দূষণও হয়, সেটাকে অ্যাটলিস্ট যেন ঠিক করা যায়। বহুকাল আগে, আজ থেকে প্রায় 88 বছর আগে, তিনজন ভদ্রলোক ভেবেছিলেন কর্ণাটকের শুধু, বর্তমানে কর্ণাটকের শুধু উদুপি বলে একটা জায়গাতে ডক্টর TMA পাই, মিস্টার BA পাই, আর আরেক ভদ্রলোক মিস্টার P ভট্টু। তারা ভেবেছিলেন যে একটা কিছু গরিব লোকেদের জন্য কিছু করা যায়। ওখানে অনেক মৎস্য চাষি ছিলেন, মৎস্যজীবী ছিলেন, সমুদ্রের ধারে বলে তারা মাছ ধরতে যেত। তারা শীতে বর্ষার সময় যেতে পারতো না, মাছ নষ্ট হয়ে যেত। তারা মহাজনের কাছ থেকে লোন নিত এবং সেই সারা বছর যা তাদের ফিশ ক্যাচ হতো, ধরতে হতো, সব বেছে বেছে তাদের শোধ করতে হতো। অবস্থা খুব প্যাথেটিক ছিল। সেইটা দেখে তিন ভদ্রলোকের মনে খুব চিন্তা হয় এবং দুঃখ হয় যে কী করা যায়। তিনজনে মিলে ঠিক করলেন যে একটা ব্যাংক প্রতিষ্ঠান, তখন তো ব্যাংক হিসেবে ছিল না, একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান শুরু করা হলো। তাতে প্রথমে কোনো দান খয়রাতি না, মিনিমাম ইন্টারেস্টে তাদের টাকা ধার দেওয়া হলো এবং তাদের বলে দেওয়া হলো কীভাবে তোমরা ব্যবসা বাড়াবে। সেই শুরু হলো সিন্ডিকেট ব্যাংকের একটা সিন্ডিকেট, মানে অনেকগুলো লোকের গ্রুপের একত্রিত হয়ে যে কাজটা করছেন সিন্ডিকেট বানিয়ে, সেই সিন্ডিকেট ব্যাংকের স্থাপনা হলো 25শে অক্টোবর 1925 সালে, প্রায় 88 বছর আগে। তিন ভদ্রলোক যারা দেখেছিলেন, ভেবেছিলেন, তাদের স্বপ্ন আজকে সফল হয়েছে। এই গত বছরে ফাইন্যান্সিয়াল ইয়ার 13-14-তে সিন্ডিকেট ব্যাংক ভারতবর্ষের বেস্ট সেকেন্ড ব্যাংক হিসেবে পরিগণিত হয়েছে। তার জন্য তাদের ধন্যবাদ আমি রাখছি না। এই চ্যালেঞ্জও তাদের কাছে আমি ছুড়ে দিচ্ছি। যেটা ফার্স্ট হয়েছিল ব্যাংক অফ বরোদা, আপনাদের এই বছরে বা নেক্সট ইয়ারে আপনাদের টার্গেট থাকবে ওই নাম্বার 1 পজিশনে পৌঁছতে। আপনাদের টোটাল টার্নওভার 4 কোটি 31 লক্ষ হাজার কোটি টাকা তাদের টার্নওভার বা বিজনেস। সারা ভারতবর্ষে 3005 ব্রাঞ্চ, তার মধ্যে পশ্চিমবঙ্গে 110। আশা করব ওনাদের বিজনেস বাড়াতে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যেহেতু আমি এখানকার প্রতিনিধি, এখানে একটু বেশি করে ব্রাঞ্চ করবেন যেখানে যেখানে প্রয়োজন আছে। যার যেখানে প্রয়োজন আছে অবশ্যই আমাকে জানাবেন, আমার মাধ্যমে ওনাদের আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই ফিজিবিলিটি দেখে সেখানে ব্রাঞ্চ ওপেন করুন। কারণ এখন গভর্নমেন্টের তো নানা রকমের স্কিম, যেটা ইউপিএ গভর্নমেন্ট শুরু করেছিল, এই গভর্নমেন্টের নাম বদলে চালু করেছে। প্রত্যেককেই ব্যাংকের থ্রু দিয়ে টাকা পেমেন্ট হবে। তো অত ব্যাংক কোথায়, অত ব্রাঞ্চ কোথায়? সুতরাং এই সুযোগটা একটা বিজনেসের একটা স্কোপ আছে, একটা বিজনেস ইনক্রিজ করার একটা স্কোপ আছে। আপনারা ফিজিবিলিটি অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী অবশ্যই যদি বলেন আমরা খুব কৃতজ্ঞ থাকবো। এই ব্যাংক সম্বন্ধে যত বলা যায় তত কম বলা হয়। আমার ভালো লাগছে, অনেকে হয়তো আমাকে কোট প্যান্ট পরে দেখে একটু অবাক হচ্ছে, সরি কোট না, টাই ফাই পরে অবাক হচ্ছে। এটাই আমার ছিল অরিজিনাল রূপ। কুর্তা পায়জামা পরার আগে, ইলেকশন লড়ার আগে আমি যেখানে ছিলাম, ভাগ্যচক্রে ইঞ্জিনিয়ার হিসেবেও যখন গভর্নমেন্ট এখন তো আইন করেছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা আমাদের চেয়ারম্যান এবং আমাদের তৎকালীন যিনি বর্তমানে মহামহিম, ওনার খুব কাছের ছিল, ইউপি 1 থেকে উনি বলতেন প্রত্যেক কর্পোরেশনের, সে প্রাইভেট হোক বা সরকারি হোক, তাদের কিছুটা দায়িত্ব পালন করতে হয়, সরকারি দায়িত্ব। আমি যে অর্গানাইজেশনে ছিলাম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তাদের মেন কাজই হচ্ছে বন জঙ্গল কেটে ওখান থেকে মাইনিং করা, আয়রন ওর করে সেখান থেকে স্টিল বানানো। সেই স্টিল তৈরি করতে অনেক স্ল্যাগ, অনেক পলিউশন হয়। তা কিছু তো আমাদের এটা করতে হবে, ওটাকে
ক্ষতিপূরণ দেওয়ার জন্য খালি টাকা পয়সা দিয়ে তো হয় না। গাছ লাগাও, জল সংরক্ষণ করো, মাইনগুলো যেগুলো খোলা হয়েছে সেগুলোকে আবার রেস্টোর করো, টপ সয়েল মানে মাটির উপরে যেটা থাকে সেই মাটিটা যেটা তৈরি হতো 10 লক্ষ থেকে 20 লক্ষ বছর লাগে এরকম পাথর থেকে মাটি তৈরি হতে, সেটাকে প্রিজার্ভ করো, তারপরে আবার গাছপালা লাগাও, আবার নতুন করে ফেরত এসো। তার সঙ্গে যে আশেপাশে যে লোকেরা অ্যাফেক্টেড হচ্ছে, বড় বড় প্ল্যান্ট তৈরি হয়েছে, মাইনিং তৈরি হচ্ছে, মাইনিং কোম্পানিজগুলো লিজ নিয়ে করছে, লোক উৎখাত হচ্ছে, তাদেরই অ্যাফেক্টেড করো। সে সব মিলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হয়। আমি যখন ভারত সরকারের স্টিল অথরিটিতে ডিজিএম হিসেবে প্রমোশন পেলাম, চেয়ারম্যান ডেকে বললেন, তুমি অনেকদিন ইঞ্জিনিয়ারিং এবং কমার্শিয়ালে থেকেছো, এখন তোমাকে আসতে হবে নতুন একটা দায়িত্ব, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি গ্রুপ তৈরি করো। 3 জন মিলে আমি তৈরি হয়েছিলাম, ডিজিএম, একজন সিনিয়র ম্যানেজার, আর একজন জুনিয়র ম্যানেজার, আর একজন টাইপিস্ট। প্রথমে আমাকে বাজেট দিল বোধহয় 25 না 30 কোটি টাকা। আমি চিরকাল পয়সা রোজগার করে এসেছি, প্রোডাকশন করে এসেছি, পয়সা কী করে খরচা করতে হয় কোনো আইডিয়াই ছিল না। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা গেল পয়সা খরচা করা, পয়সা রোজগার করার থেকে 100 গুণ সব কঠিন কাজ। কাকে দেবো না, কীভাবে দেবো, কী নিয়ম, তখন আমরা একটা গাইডলাইন তৈরি করেছিলাম। আমি গর্বের সঙ্গে বলবো, সেই গাইডলাইন, স্টিল অথরিটি তৈরি করা গাইডলাইন, যেটা আমরা 3 জন মিলে তৈরি করেছিলাম, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করেছিল, তার 80% এখন নতুন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্লজ হয়েছে কোম্পানি অ্যাক্টে, ইট হ্যাজ বিন অ্যাডপ্টেড অ্যান্ড জেনারেলাইজড। ঠিক কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পুরোনো কোম্পানিকে সম্মান দেওয়াতে আমি সে যে ইউনিফর্ম পরে যেতাম সেই ইউনিফর্ম পরে আজকে আমি এসেছি। এটাই হচ্ছে এটার কারণ। তো খুব ভালো লাগছে যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একজন এক্সিকিউটিভ যে ছিল, তাকে অন্য একটা কোম্পানির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির দ্বারা সম্মানিত করলেন। এরা আপনারা যেটা এখানে পেলেন, বাচ্চারা যেটা পাবে, সেটা তো আমি মনে করি আমার একটা ব্যক্তিগত সম্মান হয়েছে। সিএসআর গভর্নমেন্ট আমাকে ফেরত দিয়েছে সিএসআর এর কাজ করার জন্য, আমার এখানে সিএসআর এর কাজ ইনিশিয়েটিভ করে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ টু দ্য ব্যাংক অথরিটি অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে আমি কর্তৃপক্ষকে, ব্যাংক কর্তৃপক্ষকে, যেটা মোহাম্মদ সরফ সাহেবও বলেছেন, আকুলও বলেছেন, আমি আরও দু একটা অনুরোধ করব। যে ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন, মাস্টারমশাই কম্পিউটারের কথাও বলেছেন, কম্পিউটার শিক্ষার জন্যে বিশেষ করে যেখানে মাইনরিটি গার্ল চাইল্ড আছে সেই স্কুলগুলোকে যদি বেছে নিয়ে যায় এবং তাদের যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে, আমি ব্যাংক কর্তৃপক্ষকে বলবো যে আপনি কিছু কিছু কম্পিউটার যদি দেন প্রতি বছরে, বা অ্যাটলিস্ট এই ফাইন্যান্সিয়াল ইয়ার বা নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে, অবশ্যই এটা চিন্তা ভাবনা করবেন। এখানে অনেক এনজিওস আছে যারা নিঃস্বার্থভাবে অনেক রকমের কাজকর্ম করে। কেউ কেউ অ্যাম্বুলেন্সের জন্য আমার কাছে আসে, তাদেরও যদি অ্যাম্বুলেন্স দেওয়া যেতে পারে, কিন্তু কন্ডিশন থাকবে, তাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, 3 বছরের অডিট রিপোর্ট থাকতে হবে, ক্লিন থাকতে হবে, কোনো রকমের তাদের মধ্যে গোলমাল থাকলে চলবে না। নিজস্ব যে অর্গানাইজেশন থাকবে, কোনো ডিসপিউট যেন কারোর সঙ্গে, ওই অর্গানাইজেশনের সঙ্গে কারো না থাকে, কারো জমিতে দখল করে ক্লাব হয়েছে বা অর্গানাইজেশন চলছে সেরকম যেন না থাকে, ক্লিন থাকতে হবে, তবেই আপনারা কনসিডার আমরা করতে পারি। এবং ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করব, যদি আপনারা এরকম একটা অ্যাম্বুলেন্স দিতে পারেন এই অঞ্চলে, আপনাদেরও নাম প্রপাগেট হবে, এটাও হবে। সর্বোপরি আমি যেটা অনুরোধ করব, এখানে যেটা আগেও বলেছি, বেশ কয়েকটা যদি ব্রাঞ্চ আপনি নিট বেস জায়গাতে তৈরি করেন, এখানে প্রচুর বিড়ি শ্রমিক আছেন, 5 থেকে 7 লক্ষ বিড়ি শ্রমিক আছেন। তাদের টাকা পয়সা কিছুদিন পরে হয়তো গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ওর থ্রু দিয়েই তাদের পাওনা হবে। প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের লোকাল অনুরোধ করবো ব্রাঞ্চ কর্তৃপক্ষকে, যে লোকাল 2 জন শিক্ষিত বেকার যুবককে আপনার, সে গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক, যেটা আপনাদের রুলের মধ্যে পড়ে সেরকম আপনারা এমপ্লয় করবেন। হতে পারে তার টেম্পোরারি থাকুক, কাজ শিখতে শিখতে তারা পরীক্ষা দিয়ে বড়ভাবে সেটা পার্মানেন্ট হতেও পারে, এই একটা স্কোপ আমাদের দরকার। ফিরিস্তি অনেকগুলো আছে, যেমন মোহাম্মদ সরফ সাহেব বলছিলেন সিন্ডিকেট ব্যাংক একটা ব্যাংকে একটা গ্রামকেও অ্যাডপ্ট করেছিলেন, যদি কাজ ইনকমপ্লিট থাকে সেটাকে কমপ্লিট করার জন্য। আমার অনুরোধ থাকবে, সব থেকে পিছিয়ে পড়া 2টো জায়গা, আমি একটা জায়গায় গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামটা যাওয়ার ডাইরেক্ট আমাদের কোনো রাস্তা নেই, ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে ঢুকে যেতে হয়, অথচ 3-4 কিলোমিটার রাস্তা বন্যা কবলিত এলাকায় রাস্তা চেষ্টা করে দেওয়া যায়, তাহলে সেটা কানেক্টেড হয়ে যায় ডাইরেক্টলি আমাদের মেন স্ট্রিমের সঙ্গে। সেখানে 100% মাইনরিটি থাকে এবং খুব গরিব খেটে খাওয়া মানুষ। এখানে আরেকটা, এই কনস্টিটিউন্সিতে, লোকসভা কনস্টিটিউন্সিতে 2-3টা জায়গাতে সিল্কের খুব উৎপাদন হয়, কিন্তু তারা র মেটেরিয়াল তৈরি করে, খালি সুতো তৈরি করে। ওইখানে যদি আপনারা ক্লাস্টার হিসেবে আমরা ক্লাস্টার তৈরি করতে পারি, যদি করেন, তাহলে এখন যারা শ্রমজীবী কাজ করছে, ডেলি ওয়েজে কাজ করছে, তারাই কোঅপারেটিভ বানিয়ে তারা এখানে ফুল প্রোডাক্ট তৈরি করতে পারে। চেষ্টা করবো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে, স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলে, এখানে যদি ক্লাস্টার আনা যায়,
তাহলে এই শিল্পটা আবার নতুন করে বেঁচে ওঠে। শুধু তাই না, সিল্ক যেটা অবলুপ্তির পথে, একসময় মুর্শিদাবাদ সিল্ক ছোটবেলায় শুনেছিলাম খুব দামি, বেনারসি শাড়ি, তারপরে মুর্শিদাবাদ সিল্ক। সেই মুর্শিদাবাদ সিল্ক নিজের জায়গা থেকে পেছিয়ে গেছে, সেখানে যদি তাকে আনা যায়, প্রচুর মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এর সঙ্গে ইনভলভ আছেন, তারা উপকৃত হবেন। সে বিজনেসম্যান থেকে হোক, মাঝখানে ইন্টারমিডিয়েট এজেন্ট হোক, আর যারা প্রডিউসার হোক, সকলেই। এবং সকলের সবথেকে সুবিধা হবে ব্যাংকের হাত ধরে তারা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস শুরু করতে পারবে। তাদের খালি মার্কেটিং এবং গাইডেন্স এটা আপনাদের দিতে হবে। প্রয়োজন হলে আপনারা একটা দুটো সেমিনার করুন, ট্রেনিং অর্গানাইজ করুন, আমি আপনাদের সাথে থাকবো। যাক, ফিরিস্তি কখনো শেষ হবে না, ফিরিস্তি বেড়েই যাবে, কিন্তু লোকের ক্ষমতা এবং অর্থেরও একটা লিমিট থাকে। তার মধ্যে থেকে যদি প্ল্যান ওয়েতে এগোনো যায়, 1 বছর 2 বছর 3 বছরের প্ল্যান, বেশি না করে যদি করা যায়, এবং কোনো একটা ব্যক্তিকে বিশেষভাবে তার রেসপন্সিবিলিটি দেওয়া যায়। যেমন আপনার এখানে ছোট ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ করুন, ছোট ব্রাঞ্চ, সেখানকার ম্যানেজার একটা অ্যাডিশনাল চার্জ থাকবে যে সিএসআর সে কী কী করতে পারে। খুব দুস্থ হ্যান্ডিক্যাপ লোক আছে, তাকে আপনি ট্রাইসাইকেল দিলেন, সেটাও একটা কিন্তু হেল্প করছে। মাধ্যম কী হবে? স্টেট গভর্নমেন্টের মাধ্যমে, ক্যাম্পের মাধ্যমে বিডিও বা এসডিও সেটাকে সিলেক্ট করতে পারে, যাতে কেউ অন্য কোনো রকমভাবে অ্যালিগেশন দিতে না পারে। কারণ আমাদের মনে রাখতে হবে, ব্যাংকের টাকা গভর্নমেন্টের টাকা, গভর্নমেন্ট হচ্ছে জনসাধারণের টাকা, তাদের ঠিকাদার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সুতরাং অপব্যয় বা অপচয় যেন না হয়, বদনাম যেন না হয়, সেটাও একটা ব্যাপার থাকে। অথচ দুস্থ লোকের উপকার যেন হয়। এগুলো অনেকগুলোই আছে। আমি পরে নিশ্চয়ই একটা প্রপোজাল পাঠাবো ডাইরেক্টর সাহেবের কাছে, জিএম সাহেবের কাছে, সিএমডির কাছে। আশা করবো সেগুলো আপনারা যেরকম যেরকম সুযোগ সুবিধা হবে সেগুলোকে অনুধাবন করে স্যাংশন করবেন, এটাই আমি আশা করি। আপনারা সকলে ভালো থাকুন। প্রায় লাঞ্চের সময় এসে গেছে, বাচ্চারা অনেকক্ষণ ধরে উদ্গ্রীব হয়ে বসে আছে। এখানে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হবে, যেমন বাচ্চাদের ব্যাগ বাকিরা সবাই পেয়ে যাবেন। সম্ভবত আপনারা জানেন কিনা জানি না, টোটাল 5000 ব্যাগ দেওয়া ঠিক হয়েছে এই কনস্টিটিউন্সির মধ্যে। আমরা মোটামুটি 40 থেকে 50টা প্রতি অঞ্চলে হেডমাস্টার মশাইরা যেটা দিয়েছেন, স্কুল ডিপার্টমেন্ট বোধহয় ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর বা রিজনাল স্কুল ইন্সপেক্টর যেরকম সিলেক্ট করে দিয়েছেন, সেই হিসেবে দেওয়া হবে। তাদের কিছু প্রতিভূ এসছেন, এখান থেকে নিয়ে যাবেন, কিছু বাচ্চাদের দেওয়াও হবে সেই ব্যাগ, বাকিটা সবাই ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। সেটা আমি রজত বাবুকে বলবো, কোঅর্ডিনেটর, তিনি একটু আরও ব্যাখ্যা করে দিন। যারা যারা এসছেন তারা তারা রিপ্রেজেন্টেশন নিয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুখে থাকুন। জয় হিন্দ। এরপর আমি অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব ফিল্ড জেনারেল ম্যানেজার কলকাতা মিস্টার ভি অশোকান মহাশয়কে। Honorable MP Mr. Abhijit Mukherjee. So Syndicate Bank, it is totally different from all other banks, as it has been detailed by my colleagues and our MPs are. So we are the first nationalized bank to start in a rural area. Syndicate Bank was started in a very remote rural place, and today it has grown beyond leaps and bounds. Syndicate Bank was the first one to start rural banking. We were the first to start agricultural banking in the whole of banking industry. When RBI was objecting to it, we were doing it despite that. The bank was basically started to help the weavers of Udupi district. Now we have more than 3,500 branches with 4,31,000 crores of business. So Syndicate Bank is doing a lot of corporate social activities, and which has been detailed by our Abhijit Mukherjee. And we have a branch here. We are doing an excellent service. And Syndicate Bank is known for its best services all over India. We have been awarded the second best bank in the whole of the industry. So we continue to do the required assistance to this place as per our MP's direction, and we will definitely create clusters for silk and others. Definitely we will live up to your expectation. Thanks for the opportunities. Thank you so much. Jai Hind. এবার সিন্ডিকেট ব্যাংকের পক্ষ থেকে কিছু দুস্থ ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হবে। আমি ছাত্রছাত্রীরা যদি এখানে উপস্থিত থাকো, আমি নামগুলো বলবো, তোমরা এখানে লাইন দিয়ে এসে চলে আসো। ছোট প্রথমে আমি ডাকছি সম্রাট হালদার, ক্লাস 3, স্কুল সারদা বিদ্যাপীঠ। সম্রাট হালদার, ক্লাস 5, রঘুনাথগঞ্জ হাই স্কুল। বিশাল হালদার, ক্লাস 5, রঘুনাথগঞ্জ হাই স্কুল। আকাশ হালদার,
ক্লাস 2 কিশালাই স্কুল, যুবরাজ হালদার ক্লাস 5 রঘুনাথগঞ্জ হাই স্কুল, শ্যামা হালদার 25 নম্বর প্রাথমিক বিদ্যালয়। বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন স্কুল থেকে আসা সেই ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ দিয়ে সাহায্য করবেন মাননীয় সাংসদ মিস্টার অভিজিৎ মুখার্জি মহাশয় এবং সিন্ডিকেট ব্যাংকের ডিরেক্টর সিআর নাসির আহমেদ মহাশয়। অনিমেষ হালদার ক্লাস 3 সরস্বতী শিশু মন্দির, বিধান হালদার ক্লাস 4 কিশোরাই স্কুল, অসীম হালদার ক্লাস 8 রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল, অমিত হালদার অঙ্কুর সারদা বিদ্যাপীঠ, সুমন হালদার 40 নং শিশু শিক্ষা কেন্দ্র, দীপ চৌধুরী ক্লাস 5 রঘুনাথগঞ্জ হাই স্কুল, রবীন হালদার ক্লাস 4 25 নং প্রাথমিক বিদ্যালয়, রাহুল হালদার 25 নং প্রাথমিক বিদ্যালয়, ঝুমা হালদার ক্লাস 3 25 নং প্রাথমিক বিদ্যালয়, প্রিয়াঙ্কা হালদার 25 নং প্রাথমিক বিদ্যালয়। উঠিয়ে রাখি তখন হয়েছে সঙ্গীত এবং যেসব ছাত্রীরা নৃত্যানুষ্ঠান করেছে আজ সিন্ডিকেট ব্যাংকের পক্ষ থেকে তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হবে। এই উপহারটি তুলে দিচ্ছে শ্রী নির্মল কৃষ্ণ ভট্টাচার্য মহাশয় এবং সিন্ডিকেট ব্যাংকের ডিরেক্টর ডক্টর সিআর নাসির উদ্দিন মহাশয়। উদ্বোধনী সঙ্গীত যিনি পরিবেশন করলেন শ্রী অরিত দাস এবং তবলা পরিবেশন করলেন শ্রী পার্থ চৌধুরী, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবেন। এবং তাছাড়াও নৃত্যানুষ্ঠানে যারা আমাদের সাথে নৃত্য প্রদর্শন করলেন সঞ্চারী রায়, কর্ণা সরকার, চন্দ্রানী মণ্ডল, সঙ্গীতা সেন, নন্দিনী হালদার, সঞ্জনা ঘোষ, ওনাদেরকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো জোরে হাততালি হবে।
এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। দাদা একটু ব্যাগটা আসেন, দাদা একটু পিছনে আসেন। উপস্থিত হওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সিন্ডিকেট ব্যাংকের ডিরেক্টর, রিজিনাল ম্যানেজার এবং এখানে উপস্থিত ছিলেন জয়পুরের বিধায়ক। আর যারা সামনে বসে আছেন তারা আপনারা নিজের জায়গায় বসুন। কিন্তু তার আগে জাতীয় সঙ্গীত বিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমা উচ্চল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় জয় জয়